আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর দিব আপনাদের। খবর অনেকগুলো আছে, কতগুলো দিতে পারবো আমি জানি না। নেতানিয়াহুর ওপারে চলে যাওয়ার গুঞ্জন আরো বাড়ছে। গুঞ্জন বাড়ছে মানে একটার পর একটা তথ্য আসছে সামনের দিকে। সেটা দিয়ে শুরু করি। মার্কিন গোয়েন্দা রিটায়ার্ড একজন মার্কিন গোয়েন্দা স্কট রিডার তার টুইট অ্যাকাউন্টে এক্স অ্যাকাউন্টে দাবি করেছেন যে ইরানের হামলায় শুধু নেতাকাকু নন, তার ভাই এন্ড্রু নেতানিয়াহু দুজনই ওপারে চলে গেছেন। এটা মার্কিন এক গোয়েন্দার বরাত দিয়ে রাশিয়া সংবাদটি প্রথম প্রচার করে এবং তার টুইট অ্যাকাউন্টেও এটি আছে বলে দাবি করা হয়। যদিও এই অ্যাকাউন্টটি তার কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে রাশিয়ান গণমাধ্যম এই তথ্যটি জানিয়েছে। তার বরাত দিয়ে নাম স্কট রিডার, তিনি মার্কিন গোয়েন্দা। তিনি বলছেন যে ইরান যে মিসাইল হিট করেছিল সেই সময়টিতে নেতাকাকু এবং তার ভাই গুরুতর আহত হন, পরবর্তী ওপারে যান। পাশাপাশি নেতাকাকুর রাষ্ট্রের যিনি নিরাপত্তা মন্ত্রী বেন গভির, তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। ধারণা করা হচ্ছে তিনি হয়তোবা নাও বাঁচতে পারেন, এমনটি বলা হচ্ছে। বাট এই খবরের কতটুকু সত্যতা আছে আমরা নিশ্চিত হতে পারি। বাট গুঞ্জন আস্তে আস্তে বাড়ছে, কারণ গত 7 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে নেতাকাকুকে দেখা যায়নি। আজকে ইরানের এই বক্তব্য বা আন্তর্জাতিক গণমাধ্যমে এটি নিয়ে গুঞ্জন বাড়ায়। ইসরায়েলের প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে একটি সোশ্যাল অ্যাকাউন্টে বলা হয়েছে তিনি ভালো আছেন, সুস্থ আছেন, তিনি যুদ্ধ পর্যবেক্ষণ করছেন এবং নতুন কয়েকটি স্টিল পিকচার, নট ভিডিও, স্টিল পিকচার সেখানে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠতে পারে এখন পর্যন্ত নেতাকাকু কেন ভিডিওতে আসছেন না। ইরানের তাসনিম নিউজ যে প্রশ্নটি করেছে, আমি সকালের ভিডিওতে বলেছিলাম 5টি কারণ উল্লেখ করেছিল তাসনিম নিউজ, সেটার অনুবাদ আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আমার সকালবেলা লাইভে। সকালবেলা করেছিলাম না 2টার দিকে করে, 2:30টার দিকে করেছিলাম, দুপুর 2:30টা, সকালবেলা না দুপুরে করেছিলাম। সেখানে তারা বলেছে যে প্রতিদিন যেখানে নেতানিয়াহু মিডিয়ার সামনে কথা বলতেন, এখন পর্যন্ত গত 72 ঘন্টার বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তার কোনো নতুন ভিডিও আসেনি, শুধু তার সোশ্যাল অ্যাকাউন্টে বক্তব্য আসছে। আমার অ্যাকাউন্টে তো আপনি বক্তব্য দিতে পারেন, আমার চ্যানেলের আমার অ্যাডমিন আছে, অনেক সময় তারা অনেক কথা লিখতে পারেন, কিন্তু ভিডিও করার ক্ষেত্রে তো আমাকে এই চেয়ারে বসতে হয়। এটি তাসনিম নিউজ অভিযোগ তুলেছেন বা প্রশ্ন তুলেছেন। আমরা অপেক্ষায় থাকতে চাই দেখি শেষ পর্যন্ত নেতাকাকুর গুঞ্জনটি সত্যি না মিথ্যা হয়। দর্শক, আসছি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর। ইরান কেন আসলে হামলা করছে তেলের ডিপোতে? আরবের প্রশ্নটি অনেকেই করতে পারেন। আরবও প্রশ্ন করেছে ইরানকে। ইরান বলছে যে তুমি যদি আমাকে ধ্বংস করো, আমি তোমাকে নিয়ে মরবো, একা মরবো না। আমেরিকা ইসরায়েল ইরানের তেল ক্ষেত্রগুলোতে আক্রমণ করেছে, ব্যাপক আক্রমণ হয়েছে। আপনারা জানেন গত 2 দিন ধরে ইরানের অনেক ক্ষতি হয়ে গেছে বাণিজ্যিকভাবে। সঙ্গে সঙ্গে ইরান মধ্যপ্রাচ্যে আরবের তেল ক্ষেত্রগুলোতে হিট করেছে। কারণটা কি আসলে? মারছে তো আমেরিকা ইসরায়েল, তাহলে আরবের ক্ষেত্র কেন? ইরানের বক্তব্য হলো যে আমার দেশের তেল তো শুধু আমার জন্য না, পৃথিবীর সব দেশের জন্য আমি তেল উৎপাদন করি, বিক্রি করি, সব দেশে উপকৃত হয়। আমার দেশের তেল নষ্ট করে আরবদের তেল চড়া দামে বিক্রি করে লাভবান করবে, আমেরিকা সে পেট্রোডলার ঘরে তুলবে, আমি সেই সুযোগ দেবো। তুমি আমার যেখানে আক্রমণ করবো আমি তোমার সেখানেই করবো। তুমি আমার জীবন রক্ষার প্রয়োজনীয় সম্পদে হাত দিবা, আমি তোমার জীবন রক্ষার প্রয়োজনীয় সম্পদে হাত দেবো। অর্থাৎ ইরান আমেরিকাকে এই বার্তা দিতে চায় যে পুরো পৃথিবী মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হয়ে গেলে অস্থির হয়ে পড়বে, পুরো পৃথিবী ক্লাবস করে ফেলবে। সো ইরানের জন্য বিকল্প নেই। এখন আমেরিকার তো তেল ক্ষেত্র নেই, তেল তাদের খনি নেই, আমেরিকার কোথায় হামলা করবে? আরবের মধ্যে হামলা করে আমেরিকার উপর চাপ তৈরি করছে, এটা হলো ইরানের ব্যাখ্যা। এবং জানেন যে আরবের তেল উৎপাদন করে মোটা অঙ্কের পেট্রোডলার আমেরিকা তার পকেটে ঢুকে, আর আমেরিকা তর করে উপরে ওঠে। দুঃখজনক হলেও ইরান একটি কথা বলেছে যে আমার দেশে স্কুলে হামলা করে 200-র উপরে শিশু মারা গেছে, নারীরা মারা গেছে, অসহায় মানুষকে মারছে, হাজার হাজার মানুষ মারা গেল। পৃথিবীর কোন একটি মুসলিম দেশ এটার জন্য ক্ষোভ জানালো না, কিন্তু ইরান কেন সৌদি আরবে বা আরবে হিট করছে এটার জন্য অনেকে দুঃখ প্রকাশ করছে। ইরান বলছে অনেকেই আমেরিকা ইসরায়েলের নামটি পর্যন্ত উল্লেখ করছে না তাদের শোক বার্তায়। 57টি মুসলিম দেশ এতটা নীরব হলো কি করে? ইরান কি তার নিজের দায়িত্ব পালন করছে নাকি বিশ্ব মুসলিমের জন্য কোনো কাজ করছে? এই প্রশ্নটির উত্তর আমাদের তারেক রহমান, পাকিস্তানের আসিম মনির কিংবা আনোয়ার ইব্রাহিম, তুরস্কের এরদোয়ানরা ভালো দিতে পারবেন। কারণ হলো ইরান যে কাজটি করছে, আর আমরা যদি সেই কাজের প্রশংসা বাদ দিই, শত্রুর নামটি উল্লেখ না করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় লজ্জা। কারণ আল্লাহ রাসূলের হাদিসগুলো এরকমই আসছে, শেষ জমানায় মুসলমানরা মৃত্যুর ভয় পালাবে, কিন্তু মুসলমানদের মৃত্যু তারা করবে। ইমানদারদের কখনো মৃত্যুর ভয় থাকতে নেই। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো যে আমেরিকা ঘোষণা দিয়েছে তারা হরমুজ প্রণালী খুলবে, প্রয়োজনে 20 গুণ অ্যাটাক বাড়াবে যে কোনো ভাবে। আর ইরান বলছে ওয়েলকাম আমেরিকা,
তুমি আসো হরমুজ প্রণালীতে, আমি তোমার জন্য ওয়েট করছি। একদম ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই বলছে। আমেরিকার ট্রাম্প তার বাহিনীকে বলেছেন প্রয়োজনে 20 গুণ হামলা বাড়াও, হরমুজ খুলে দাও, কারণ আরব রাষ্ট্রগুলো বলছে তারা তেল উৎপাদন বন্ধ করে দিবে বা বন্ধ করে দিয়েছে বা একদম স্বল্প মাত্রা চালু রেখেছে। এতে করে $200 ব্যারেল তেলের দাম উঠে যাচ্ছে। যেভাবে তেলের দাম বাড়ছে, আমি এইটুকু বলতে পারি তেল কিনে আমাদের মতো দরিদ্র দেশ আর কিচ্ছু করতে পারবে না। প্রোডাকশন খরচ কোথায় গিয়ে ঠেকবে দেখেন না। আরব রাষ্ট্রগুলো বলছে যদি অব্যাহত হামলা চলে আমরা তেল উৎপাদন পুরোপুরি বন্ধ করবো। এই মুহূর্তে আরব প্রায় একদম নিচে নামিয়ে ফেলছে তেল উৎপাদন, পুরো পৃথিবী অস্থির হয়ে পড়েছে, চাপ বাড়ছে আমেরিকার উপর। তাই আমেরিকা হরমুজ প্রণালী খোলার জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। আর ইরান বলছে ওয়েলকাম, তুমি আসো, আমি তোমাকে হরমুজ প্রণালীতে স্বাগত জানাই। আমেরিকার 2টো জাহাজ এসছে রণতরী, 3 নম্বরটিও আসার পথে। এটা নিয়ে আমি সন্ধ্যার লাইভে বলেছি, আজকে না বলি। এখন বিষয়টি হলো কি, ইরানে আক্রমণ করে সফল হতে পারছে না কেন? আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের ঘনিষ্ঠজনরা, পেন্টাগনের বড় বড় কর্মকর্তারা এবং সিনেটর বা কংগ্রেসম্যান সম্মিলিতভাবে আমেরিকার প্রেসিডেন্টকে বলছেন আপনি যুদ্ধটা বন্ধ করেন, যে কোনো একটা বক্তব্য দিয়ে হলে যুদ্ধটা বন্ধ করেন। এই যুদ্ধটা ভয়ঙ্কর গতিতে চলে যাচ্ছে অন্যদিকে, যেটা বন্ধ করার পরবর্তী আর সম্ভব হবে না। পেন্টাগন কর্মকর্তারা বলছেন যে আমরা ট্রাম্পকে বুঝিয়েছিলাম এই যুদ্ধটা আমেরিকার জন্য অমঙ্গল হবে, ট্রাম্প আমাদের কথা শোনেনি, শুনেছেন নেতানিয়াহুর কথা। এখন ট্রাম্প সবচেয়ে বড় বিপদে পড়ে গেছে, কারণ এই যুদ্ধ তো বন্ধ হবে না। কারণ ট্রাম্প তার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন বা আলোচনার জন্য বলেছিলেন, ইরান সরাসরি না বলে দিয়েছে। তার মানে ইরান এই মুহূর্তে যুদ্ধে বিজয়ের পথে, এটা কনফার্ম। তার দেশের ব্যাপক ক্ষতি হয়েছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। কিন্তু যে খেলাটা শুরু করছে, ইরান তো বলতেছে আমাদের যা হারানো সব হারিয়ে ফেলছি, এবার তোমাদের হারানোর পালা, আমাদের আর কি হারাবে, তোমরা যা করার করো, আমরা পেছনে যাবো না। এটা ইরানের স্টেট বক্তব্য। এখন খেলাটা চলে গেছে ভয়ঙ্কর গতিতে। ইরানকে হারাতে পারছে না, তার কয়েকটা কারণ হলো ইরান আয়তন অনেক বড় একটা দেশ। মার্কিন ইন্টেলিজেন্স বলছে যে ইরানের বা ইসরায়েলের ইন্টেলিজেন্স গুলো বলছে ইরান কোত্থেকে মিসাইল লঞ্চ করে এটা ধরতে পারছে না। দেখা যাচ্ছে উপরি ভাগে ইরান অনেক ফেক মিসাইল লঞ্চার সেট করে রাখে, মাটিতে এঁকে রাখে, বেলুন দিয়ে লঞ্চার বানিয়ে কালার করে রেখে দেয়, উপর থেকে উপগ্রহের মাধ্যমে ওরা ছবি পায়, হিট করে, বেলুনগুলো বাস্ট করে। তো ইরান আয়তনে এত বড়, চারদিকে পাহাড় বেষ্টিত অঞ্চল, ইরান করে কি এক একদিন এক একটা ট্র্যাকে করে এই মিসাইল লঞ্চার গুলো নিয়ে এক একদিন এক এক জায়গা থেকে লঞ্চ করে আবার চলে আসে। ধরেন আজকে ইস্পাহান শহর থেকে করছে, কালকে ফোর্ডো অঞ্চল থেকে করছে, আরেকদিন তেহরানের শেষ প্রান্ত থেকে করছে, একদিন বেলুচিস্তান পয়েন্ট থেকে করছে। ভিন্ন দিন ভিন্ন পয়েন্ট থেকে ইরান মিসাইল গুলোকে হিট করছে, মানে লঞ্চ করছে। আর ওরা কিছুক্ষণ পর দেখে ওখানে আর নাই কিছু, উপগ্রহে দেখছে আর কিছু নাই ওখানে, রাতের অন্ধকারে হিট করছে, এরপর ওই অঞ্চলে গিয়ে দেখে ধুধু মরুভূমি, কিচ্ছু নাই। মার্কিনীরা B2 বোম্বার মেরেও কিছু করতে পারছে না। মাটির নিচে মিসাইল শহর বানিয়ে রেখেছে, পানির নিচে তারা মিসাইল শহর বানিয়ে রেখেছে, কত মিসাইল শেষ করবে। এদিকে মার্কিন গোয়েন্দা মাধ্যমগুলো বলছে চীন কয়েকটি কার্গো জাহাজ ভর্তি করে নতুন করে ইরানে মিসাইল তৈরির কাঁচামাল পাঠিয়েছে। তার মানে ইরানের ভেতরে এখন প্রতিনিয়ত মিসাইল তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, সব বন্ধ, শুধু মিসাইল আর ড্রোন তৈরি হচ্ছে। একদিকে চীন পাঠাচ্ছে কাঁচামাল, অন্যদিকে রাশিয়া দিচ্ছে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট তথ্য, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে ইরানকে সবচেয়ে বেশি হেল্প করছে এখন চীন, রাশিয়া। এইটা বলছে মার্কিন গণমাধ্যম, ওয়াশিংটন পোস্ট সহ আর বড় বড় গণমাধ্যমগুলো। এই যে কার্গো জাহাজ ভরে চীন থেকে এসছে, সব কাঁচামালগুলো হলো মিসাইল এবং ড্রোন তৈরির জন্য। তার মানে ইরান একদিকে মার্চে লম্বা যুদ্ধের জন্য মিসাইল স্টোরেজ বাড়াচ্ছে। তারপরে বলছে কি এই মুহূর্তে দখলদাররা আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রধান কারণ ইরান তার যুদ্ধের প্রথম 7 দিনই ধরেন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে তার সকল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। দখলদারদের বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছে মধ্যপ্রাচ্য থেকে এখন কোনো মিসাইল ইন্টারসেপ্টার করতে পারছে না, এগুলো সরাসরি চলে যাচ্ছে সেই দেশটির ভেতরে এবং টার্গেটে হিট করছে। ভারতের একজন সাংবাদিক সেই দেশটি থেকে ফিরে এসে বলছেন তারা যে বাংকার বানিয়েছিল বিশাল ব্যয়বহুল করে, অনেক মানে মূল্যবান বাংকারগুলো, সেই বাংকারগুলোর ভেতরে মিসাইল হিট করে প্রচুর মানুষ মরে পড়ে আছে। কে বলছে? ভারতীয় সাংবাদিক, সেখান থেকে দেশে ফিরে এসে। তার মানে হলো যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, নীরবে কি ঘটছে ওখানে একবার কল্পনা করে, কারণ সেই দেশ থেকে এই তথ্য বা এই ভিডিও দেখানো নিষেধ করে ফেলছে রাষ্ট্রীয়ভাবে, যারা করবে তাদের গ্রেফতার করা হচ্ছে। এখন যে বিষয়টি হলো এই মুহূর্তে ইরান আসলে আর কোনো ছাড় দিতে রাজি নয় তাদেরকে। তারা বলছে আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই, একটি পথ খোলা। যারা ট্রাম্পকে যুদ্ধ বন্ধে পরামর্শ দিচ্ছেন, তার নিকট পরামর্শকরা, তারা বলছেন সময় থাকতে মিস্টার ট্রাম্প আপনি যুদ্ধ বন্ধ করেন। এবং এই বিষয়টি কারা প্রকাশ করছে? ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে মার্কিন সিনেটররা, ট্রাম্পের উপদেষ্টাগণ
পেন্টাগনের কর্মকর্তারা ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার জন্য পরামর্শ দিচ্ছিল, যে কোনো একটা অভিযোগ বা অজুহাত তুলে যে আমরা বিজয় পেয়ে গেছি, কিছুটা বলে হলে যুদ্ধ যেন তিনি বন্ধ করে দেন। কিন্তু ট্রাম্প পারছেন না ইসরায়েলের চাপে। তার কোনো গোপন কিছু হয়তো বা সেই দেশটির হাতে আছে, এমনটি বলা হচ্ছে। ইরান এই মুহূর্তে পজিটিভ বা বিজয়ের পথে কেন? কারণ ইরান, ইসরায়েল, আমেরিকা সব জাল ছিন্ন করে ফেলেছে। যেটি একটু আগেই বললাম যে এতদিনে 7 দিন তারা মার খেয়েছে, অনেক মিসাইল হারিয়েছে, কম দামি মিসাইল গুলো শেষ করেছে। কারণ এই জাল ছিন্ন করার জন্য তাদের আত্মঘাতী ড্রোন গুলো এত ক্যারিশমাটিক, এত পারফেক্টলি এখন কাজ করছে যেটা কেউ কল্পনা করতে পারছে না। এখন ইরান পেছনে যায়। ইরানের কথা এখন যদি আমি চুপ হয়ে যাই, থেমে যাই, আবার তো তারা 6 মাস পরে শুরু করবে। এটি সুযোগ তাদেরকে বলে মুচড়ে শেষ করে দেয়া, যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে। এখন দুটো দেশের দুর্বলতা ইরান বুঝে ফেলেছে, অর্থাৎ আমেরিকা এবং তার অন্যতম মিত্র নেতাকাকুর দুর্বলতা বুঝে গেছে আমেরিকা, যে ইরান তাদের দুর্বলতা কি। এখন আর ইরান পিছনে তাকাচ্ছে না। তার দেশে কি ক্ষতি হবে কি হবে না এটা নিয়ে ইরান ভাবছেই না। ইরান মনে করছে এই দুর্বলতার সুযোগে আমাকে মূল কাজটি করতে হবে। দর্শক, এর পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নেতাকাকুর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট সিস্টেমকে ইরান মিসাইল এবং ড্রোন এটাকে ধ্বংস করে ফেলেছে। বলা হচ্ছে এটি এই স্যাটেলাইট সিস্টেমটি সকল তথ্য যোগাযোগের মূল কেন্দ্র ছিল, অর্থাৎ কোত্থেকে কি হচ্ছে না হচ্ছে, যেটা হেডকোয়ার্টার বলা হয় ইসরায়েলের। ইসরায়েলের বিমান বাহিনী এখন অন্ধ, কারণ তার মূল স্যাটেলাইট সিস্টেমটিকে অকেজো করে ফেলেছে ইরান। অর্থাৎ শত্রুর দিকে আগানোর জন্য যে জালগুলো তৈরি করে রেখেছিল, আয়রন ড্রোম, ডেভিডস লিঙ্ক, প্যাট্রিয়ট, থার্ড, আরো যা যা ব্লাব ব্লাব আছে, ধারাবাহিক সব শেষ করে এখন ভিতরে তাদের রাডার সিস্টেম ধ্বংস করছে, তাদের স্যাটেলাইট সিস্টেম ধ্বংস করছে। এগুলো করে ইরান একদম চলে এসছে। বলা হচ্ছে সামরিক বাহিনীর যে মূল কেন্দ্রগুলো, এগুলোকে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। এখন সামরিক বাহিনীও অ্যাক্টিভলি টোটাল ফ্যাসিলিটি ভোগ করতে পারছে না, বুঝতেই পারছে না, অনেক সময় সাইরেনও পাচ্ছে না যে কি আসছে। আবার সাইরেন পাচ্ছে কিন্তু অ্যান্টি মিসাইল ফুরিয়ে আসছে। আবার যে মিসাইলগুলো ইরান ছুটছে, এই মিসাইলগুলো আয়রন ড্রোম খেতে পারছে না। আয়রন ড্রোম নিচে উপরে গিয়ে নিজে ব্লাস্ট করে নিজের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু শত্রু মিসাইলকে খতম করতে পারছে না। কি করবে এখন? এই পরিস্থিতিতে বিশাল এক চাপে পড়ে গেছে নেতা চাচার দেশটি। পাশাপাশি আরবকে আবারও যুদ্ধে টেনে আনার জন্য চাল চেলেছে ট্রাম্প চাচ্ছ। তারা আরবকে বলছে তুমি যুদ্ধে আসো, আমি তো একা পাচ্ছি না, তুমি আসো। আরব বলছে তুমি পারছো না মানে কি? তোমাকে পেট্রো ডলার দিয়ে যুগের পর যুগ পালছি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যে দিছি, তোমার সৈন্যরা কোথায়? সব তো পালাই গেছে। অর্থাৎ মার্কিন সেনারা ইরানের আক্রমণের পর তাদের ঘাঁটিগুলো ছেড়ে চলে গেছে কোথায়? আমেরিকাতে। এখন একা করে গেছে আরবদেরকে। আরবদের বলছে তোমরা আসো ইরানের সাথে যুদ্ধে। আরবরা বলছে যে না, এই মুহূর্তে আমরা যুদ্ধে জড়িয়ে আমাদের বাকি ক্ষতিটা করতে চাই না। কারণ ইরানের চেয়েও, ইরান তো লড়াই করা জাতি, সৌদি আরব তো টিকে থাকতে পারবে না। সৌদি আরব যেই সুন্দর করে তার দেশ দুবাই টুবাই কি বুর্জ খলিফা টলিফা বানাইছে, ইরান তো এখনো সেখানে টার্গেট করে নাই। আশেপাশ দিয়ে মিসাইলগুলো ছাড়ছে আর ওদের ভয় দেখাইছে। যদি কোনোভাবে যুদ্ধে আরব জড়ায়, গালফ কান্ট্রি জড়ায়, তাদের ইমারতগুলো থাকবে না, রাজপরিবারগুলো থাকবে না, একদম টার্গেটে হিট করবে। এক একটা রাজপরিবারের শত শত সদস্য সবগুলোকে সহায় ফেলবে ইরান। এটা ওরা ভয় পাচ্ছে। পাশাপাশি চাচ্ছে আমেরিকা এবং তার মিত্র মিলে ইরান এবং আরবের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টি করতে, এবং এটিকে ভালোভাবে চেষ্টা করছে তারা, যে কারণে কোনোভাবেই তারা আর হালে পারে পাচ্ছে। ট্রাম্প আজকে হাস্যজ্জ্বল একটা পরিবেশে বলছে যে ইরানের 46টা জাহাজ ডুবিয়ে দিলাম, তারপর তারা থামছে না কেন? প্রশ্ন করলো সাংবাদিক, ডোবালেন কেন, ধ্বংস না করে? ট্রাম্প বলছে ডোবানোর মধ্যে মজা বেশি। তো ট্রাম্পের ওই কথাটি বেশি ভালো লাগছে। 46টি জাহাজ ইরানের ডুবিয়ে দেওয়া হচ্ছে, যুদ্ধ জাহাজ, তারপরও ইরান থামছে না। এটা নিয়ে তার টেনশন বেড়ে গেছে। এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না। দর্শক, দখলদার দেশটির এখন মূল চেষ্টাটা হলো যে কোনোভাবে এই যুদ্ধ তাদের ঘর থেকে আরবের মধ্যে আনা। আমরা এটুকু বলতে পারি, আরব যেন এই ভুল পথে পা না দেয়। কারণ এখন পর্যন্ত আরবের প্রত্যেকটি দেশ, আরব আমিরাত, সৌদি আরব, তারা প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে তারা যুদ্ধে জড়াবে না এবং তারা যুদ্ধের পরিবেশ চায় না, তারা শান্তি চায়। আর ইরান তাদের শর্ত দিয়েছে যে তুমি যদি মার্কিনীদের খেদাতে পারো তাহলে আমি হামলা বন্ধ করবো, এবং তোমার ভূমি ব্যবহার করে যে আমার দেশের মধ্যে হামলা করছে এটা যদি বন্ধ করতে পারো তাহলে আমি আমার হামলা বন্ধ করব। এখন হরমুজ প্রণালীর ক্ষেত্রে আসলে কি হবে? কারণ হরমুজ প্রণালী দিয়ে এখন বলা যাচ্ছে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি স্কট রিডার, এটা তো আমি আপনাদের আগে দিয়েছি। স্কট রিডার তিনি হলো জাতিসংঘের একজন সোলজার। তিনি বলছেন এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে। জাতিসংঘের একজন যোদ্ধা, পাওয়ারফুল ব্যক্তি স্কট রিডার, তিনি বলছেন, আমেরিকার ব্যক্তি, তিনি বলছেন এই যুদ্ধে আমেরিকা আসলে হেরে গেছে। এখন আমেরিকা লজ্জা নিয়ে ফিরে ছাড়া ছাড়া আর কোনো পক্ষ লাগে।
এখন কি করবে ট্রাম্প, কি করতে যাচ্ছে সামনের দিনগুলোতে? না লজ্জা ঢাকার জন্য আরো ম্যাসিভ আকারে হিট করবে, না নিউক্লিয়ার অ্যাটাকে যাবে? এটা নিয়ে নানান প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা দেখতে চাই কি হয়। তবে কঠিন এক চ্যালেঞ্জের মুখে